উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপদ। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় এবং কুয়াশায় কর্মমুখী মানুষের উপস্থিতি কেমন দেখছেন সড়কে, জানাবেন। সামিয়া, গত 3 দিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু কমতে আছে। গত 3 দিন আগে তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি আজকে কমে দাঁড়িয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনি বুঝতে পারছেন তাপমাত্রা আরো দিন দিন কমছে। এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সূর্যের দেখা মিলেছে, কিন্তু সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু আসলে পরিলক্ষিত হচ্ছে না, কারণ উত্তরের হিম বাতাসের কারণে কিন্তু জনজীবন বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা শহরে ঘুরে দেখেছি যারা অসহায় ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া কিন্তু যারা দিনমজুর রয়েছে তারা কিন্তু কাজের সন্ধানে বের হয়েছে, কিন্তু কাজ না পেয়ে তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে। এতে করে কিন্তু তাদের জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, গত 3 দিন ধরে চুয়াডাঙ্গার আকাশ মেঘলা ছিল এবং সেই সময় কুয়াশা ছিল। সেই কুয়াশা আজকে থেকে কাটতে শুরু করেছে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রার যে পারদ সেটা আরো নিচে নেমে আসবে। এখানে কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন ইতিমধ্যে চুয়াডাঙ্গায় কিন্তু ত্রাণ মন্ত্রণালয় থেকে 10,000 কম্বল এসেছে এবং সেটি বিতরণ শুরু হয়েছে। এবং নগদ 4টি উপজেলায় নগদ 12 লক্ষ টাকা এসেছে। যে 12 লক্ষ টাকার কিন্তু কম্বল ইতিমধ্যে কেনা শেষ হয়েছে এবং সেটা বিতরণের প্রায় শেষ পর্যায়ে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়া কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু এখন বীজতলা রোপণের সময়, সেখানে কিন্তু কুয়াশায় বেশ বীজতলার বেশ ক্ষতি হয়েছে। এছাড়া আমরা শহরের বিভিন্ন অলিতে গলিতে দেখেছি সেখানে ছিন্নমূল মানুষের মাঝে যে কম্বল বিতরণ করা হয়েছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তারা যেটি বলছে যে আরো যদি কম্বল বিতরণ করা হয় যারা ছিন্নমূল অসহায় মানুষ রয়েছে তাদের কিন্তু বেশ সুবিধা হবে। এছাড়া কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আরো যেটি বলা হয়েছে, আগামী দিনগুলোতে তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু আরো নিচে নেমে আসবে। সামিয়া। সেলিম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।